আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সোনালী ব্যাংকই কিন্তু ডিপিএস এর সঙ্গে বোনাস সুবিধা যায়, যা দেশের অন্যান্য ব্যাংক দেয় না। আজকে আমরা সোনালী ব্যাংকের 8 ধরনের ডিপিএস বা মাসিক কিস্তিতে সঞ্চয় হিসাব নিয়ে কথা বলবো এবং কয়েকটা এফডিআর স্কিম নিয়ে কথা বলবো। এরকম ব্যাংকিং ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। মাসিক কিস্তির পরিমাণ যদি 1000 হয় তাহলে এসডিএস এই হিসাবটা 5 বছর মেয়াদি, সেক্ষেত্রে মেয়াদ শেষে 72,706 টাকা মুনাফা এবং বোনাস পাবেন। 3000 মাসিক কিস্তিতে এই ডিপিএস করলে মেয়াদ শেষে 2,16,118 টাকা পাবেন। তো এইভাবে 1000-এর গুণিতক সর্বোচ্চ 10,000 পর্যন্ত মাসিক কিস্তিতে ডিপিএস করা যাবে। 10,000 মাসিক কিস্তিতে ডিপিএস করলে 5 বছর পর মেয়াদ শেষে পাবেন 7,18,061। তারপর ইডিএস, এই ডিপিএসটির মেয়াদ হচ্ছে 10 বছর। এই ডিপিএসটা যদি করেন নারী পুরুষ যে কেউ করতে পারবেন। মাসিক কিস্তি 1000 হলে 10 বছর পর 1,69,579 মতো পাবেন। 4000 মাসিক কিস্তিতে ডিপিএস করলে 10 বছর পর পাবেন 6,75,318। এইভাবে এই ডিপিএসটাও 1000 বা গুণিতক পর্যন্ত সর্বোচ্চ 10,000 করা যাবে মাসিক কিস্তিতে। 9000 মাসিক কিস্তিতে ডিপিএস করলে 10 বছর পর বা মেয়াদ শেষে 15,18,216 মতো পাবেন। এখন আমরা আরেকটা স্পেশাল ডিপিএস, সেটা হচ্ছে অনন্যা সোনালী ডিপোজিট স্কিম। এটা শুধুমাত্র মহিলাদের জন্য, এটা পুরুষরা খুলতে পারে না। বুঝতে পেরেছেন? এখানেও 1000 মাসিক কিস্তিতে ডিপিএস করলে মেয়াদ শেষে বোনাস সহ 3 বছর পরে আপনি পাবেন 42,134। 1000 বার গুণিতক পরিমাণ ডিপিএস করতে হবে। এভাবে 6000 টাকার যদি মাসিক কিস্তিতে অনন্যা ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে 2,52,803 মতো পাবেন। অনন্যা ডিপিএস কিন্তু আবার 3 বছরের পর 5 বছর মেয়াদিও একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা মহিলাদের জন্য। তো সেক্ষেত্রে 5 বছর মেয়াদে যদি রাখেন তাহলে মেয়াদটা বেশি, তাই মুনাফাও কিন্তু বেশি পাবেন। তো সেক্ষেত্রে 7,000 মাসিক কিস্তিতে ডিপিএস করলে এটা 5 বছর মেয়াদি হবে। 5 বছর পরে আপনি 5,28,413 টাকার মতো পাবেন। এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তারপর হচ্ছে এমডিএস, এই ডিপিএসটার মেয়াদ হচ্ছে 10 বছর এবং এমএসএস এই ডিপিএসটার মেয়াদও 10 বছর। উভয় ডিপিএসটার কিন্তু ইন্টারেস্ট রেট সেম এবং মুনাফা এবং ইন্টারেস্ট সহ সম্পূর্ণ সুবিধা 1000 বার গুণিতক পরিমাণ করা যাবে। তো 1000 মাসিক কিস্তিতে ডিপিএস করলে মেয়াদ শেষে অর্থাৎ 10 বছর পর 1,69,579 মতো পাবেন। ঠিক সেম টু সেম এখানেও 8000 মাসিক কিস্তিতে ডিপিএস করলে 10 বছর পর অর্থাৎ মেয়াদ শেষে এই ডিপিএসে 13,49,636 মতো পাবেন। 8000 করলে এখানেও সেম টু সেম মুনাফা। এখন আবার একটা স্পেশাল ডিপিএস নিয়ে কথা বলবো, যেখানে মাসে আপনার যদি করেন তাহলে 1960 টাকা দিলেই হবে। আর এই ডিপিএসটা মাসিক কিস্তিতে করলে মেয়াদ শেষে 10 লক্ষ টাকা পাবেন। তো এটা হচ্ছে 20 বছর মেয়াদে মাসিক কিস্তিতে 1960 হলে মেয়াদ শেষে 10 লক্ষ। 9 বছরের জন্য যদি করেন মাসিক কিস্তিতে 6,865 যান তাহলে 9 বছর পরে আপনার কত পাচ্ছেন? 10 লক্ষ। এভাবে 6 বছর মেয়াদি করলে মাসিক কিস্তি 11,575 হলে মেয়াদ শেষে 10 লক্ষ পাবেন 6 বছর পর। এবং সোনালী ব্যাংকের ডিপোজিট স্কিম, যেটা লাখপতি ডিপোজিট স্কিম, এটা নারী পুরুষ উভয়ই খুলতে পারবে। 2 বছর মেয়াদি যদি খোলেন তাহলে মাসিক কিস্তি 4,000, মেয়াদ শেষে 1 লক্ষ, যেহেতু লাখপতি স্কিম। 3 বছর মেয়াদি করলে মাসিক কিস্তি 2600, মেয়াদ শেষে 1 লক্ষ। আর সোনালী ব্যাংকের যে এফডিআরটা, এটা হচ্ছে বর্তমান 3 মাস মেয়াদিতে এফডিআর 8.25%, 6 মাস মেয়াদিতে এফডিআর 8.50%, 1 বছর থেকে 3 বছর মেয়াদিতে এফডিআর 8.75%। তো সেই হিসাবে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা যদি আপনি ডিপিএস করেন তাহলে মেয়াদ শেষে 3 মাস বা 6 মাস বা 1 বছর 2 বছর কত টাকা মুনাফা পাবেন, এটা যদি টাকার অঙ্কে দেখতে চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন একটা স্পেশাল স্কিম, সেটা হচ্ছে এটাও এফডিআর এর মতো 1 লক্ষ বার গুণিতক পরিমাণ করা যাবে। নারী পুরুষ যে কেউ করতে পারবে, মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় হিসাব। এক্ষেত্রে 1 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে মাসিক মুনাফা 687 টাকা 50 পয়সা প্রতি মাসে, এবং এর উপর রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিলে 10% হারে টিডিএস কাটবে, রিটার্ন প্রদানের প্রমাণপত্র না দিলে 15% হারে টিডিএস কাটবে। এভাবে 2 লক্ষের হিসাবটাও দেখানো হয়েছে। এবং এখানে একটা স্পেশাল বিষয়, নিয়ম অনুযায়ী প্রদয় লাভ হচ্ছে সোর্স ট্যাক্স এবং সংশ্লিষ্ট হিসাব থেকে এক্সাইজ ডিউটি কর্তনযোগ্য। সেটা আপনার মিলিয়নার স্কিম, লাখপতি ডিপোজিট স্কিম বা সোনালী ব্যাংকের মুনাফা সঞ্চয় হিসাব, এফডিআর, এমনকি উপরের নারী পুরুষ সকলের জন্য যে ডিপিএসটা রয়েছে সেখান থেকেও কিন্তু এক্সাইজ ডিউটি এবং আবগারি শুল্ক এই বিষয়টা কাটবে, কেননা এগুলা সরকারি চার্জ।
তো সাধারণত এই হিসাবটা খোলার জন্য কি কি লাগবে চলুন দেখে আসি। হিসাবটি খোলার জন্য অবশ্যই যিনি অ্যাকাউন্টধারী হবেন বা হিসাব খুলবেন তার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে এবং এটার ফটোকপি লাগবে। যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে করেন সেটার ফটোকপি, যদি পাসপোর্ট দিয়ে করেন পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, বুঝতে পেরেছেন। জন্ম সনদ দিয়ে করলে সেটা অনলাইন বেস হতে হবে। হিসাব খোলার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেই সেভিংস অ্যাকাউন্টের নাম্বার আপনি চাইলে অনলাইনে এই মাসিক কিস্তির পরিমাণটা জমা দিতে পারেন অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে। আর যদি আপনি এফডিআরটা খুলে থাকেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে আপনার এফডিআর টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। আর নমিনির এনআইডি কার্ডের ফটোকপি, তারপর নমিনির 1 কপি ছবি। তবে নমিনির যদি এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড না থাকে জাতীয় পরিচয়পত্র সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে। তবে নমিনির জন্ম নিবন্ধন দিলে আবার হচ্ছে সেটা অনলাইন বেস হতে হয়, 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার হতে হয়। এখন টাকা জমার মাধ্যম হচ্ছে নগদ, চেক বা ট্রান্সফার। আপনি যদি মনে করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি এফডিআর বা ডিপিএস এর সঙ্গে লিঙ্ক রাখবেন সেক্ষেত্রে আপনার ট্রান্সফার হয়ে আসবে অনলাইনে। যদি মনে করেন নগদ তুলবেন সেটাও সম্ভব, ব্যাংকে এটা বলতে হবে। টিন সার্টিফিকেট যদি এফডিআর এর ক্ষেত্রে বলি তাহলে 10 লাখের বেশি হলে বাধ্যতামূলক। আর যদি ডিপিএস এর কথা বলি তাহলে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক নয় সেই হিসাবে। কেন বলছে এই কথা? যদি আপনি টিন সার্টিফিকেট দেন তাহলে দেখা যাবে যে আপনাকে সরকারকে নিয়মিত আয়কর রিটার্নও জমা দিতে হবে। সের বিপরীতে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ যদি ব্যাংকে জমা দেন তাহলে 10% হারে ট্যাক্স কাটবে, সেটা আপনার এফডিআর বা ডিপিএস এর মুনাফা থেকে। আর যদি আপনি আর টিন সার্টিফিকেট না থাকে, সরকারকে রিটার্ন জমা দেন না, তাহলে 15% হারে ট্যাক্স কাটবে যে মুনাফা পাবেন। এই যে এই বিষয়টা এখানে অলরেডি স্পষ্ট করা হয়েছে। এই যে দেখেন, উৎসে কর, রিটার্ন দাখিল করলে 10% হারে ট্যাক্স কাটা হবে, রিটার্ন দাখিল না করলে 15% হারে ট্যাক্স কাটা হবে। রিটার্ন স্লিপটা ব্যাংকে সাবমিট করার বিষয়ে বলা হয়েছে। এর বাইরে কোনো চার্জ নাই।